আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার মদিনার কাফেলার মিডিয়ার মাধ্যমে আপনারা আমার বক্তব্য শোনার জন্য। তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মদিনার কাফেলার মিডিয়া সম্মানিত চেয়ারম্যান ইউসুফ সামি এবং তার সহযোদ্ধাদেরকে, যাহারা লন্ডন থেকে সারা বিশ্বে আজকে এই মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ক্যান্সার। আপনারা জানেন ক্যান্সার একটি মরণ ব্যাধি। সারা বিশ্বের সকল ডাক্তার যুগের পর যুগ গবেষণা করছেন ক্যান্সার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। ক্যান্সার মানে নো আনসার। সারা ওয়ার্ল্ডের একই বক্তব্য, ক্যান্সার মানে মৃত্যু, ক্যান্সার একটা মরণ রোগ। সেই ক্যান্সারটা কেন বডিতে হয়, আমি প্রথমে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের প্রথম নম্বর হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বডিতে তৈরি হওয়ার জন্য যে জিনিসটা বেশি দরকার। আমরা স্বাভাবিক সাধারণ মানুষগুলো প্রতিদিন নিম্নে সকালে 45 মিনিট, বিকালে 45 মিনিট হাঁটা আমাদের প্রয়োজন। আপনারা জানেন গ্রামের মানুষগুলি আমরা আগে দেখেছি যে এমনি রাস্তা রাস্তায় ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করতে, খালার বাড়া, মামার বাড়া, নানের বাসায় যাওয়ার মাধ্যমে দৈনিক এক জমি দেখা বা বন্ধুর কাছে যাওয়া, দৈনিক নিম্নে 20 কিলো জায়গা তারা হাঁটতো। কিন্তু আজকে আমরা যেটা একেবারে না হাঁটলে নাই হয় 45 মিনিট করে 90 মিনিট আমাদের প্রতিদিন সকালে এবং বিকালে হাঁটা প্রয়োজন। আমরা কিন্তু সেটার থেকে মুক্ত। এক মাসও অনেক লোক আছে 45 মিনিট হাঁটে না। বাসার থেকে বাইর হয়েই রিস্কায়, রিস্কার থেকে নেমেই গাড়িতে, গাড়ির থেকে নেমেই প্লেনে, বিমানে। এমনি ভাবে আমাদের হাঁটার থেকে একেবারেই আমরা মুক্ত। আমাদের প্রথম নম্বর হলো ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য আপনারা জানেন যে কোনো একটি পার্টস, যে কোনো যত দামি পার্টস হোক, যদি একটা জায়গায় বসে থাকে, সেই গাড়িটা হোক, বিমান হোক, আর রেল হোক, আর নৌকাই হোক, জলপথ এবং স্থলপথে যে কোনো পার্টসই হোক, এক জায়গায় বসে থাকলে সেটা নষ্ট হয়ে যায় বছর 2 বছরেই। কিন্তু যখন ইউজে থাকে, ব্যবহার থাকে, তখন কিন্তু সেটা নষ্ট হয় না। তাই আমাদের সব বডিটাকে হাঁটার মাধ্যমে প্রথম নম্বরে হলে ইউজে রাখতে হবে। আমরা প্রতিদিন 45 মিনিট হাঁটা, সকালে 45 মিনিট হাঁটা, বিকালে, সেই অভ্যাসটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা ক্যান্সার থেকে মুক্ত থাকবো 80%। আজকে ক্যান্সারের যে অবস্থা, সামনে যে যুগ আসতেছে, প্রতিটা মানুষই ক্যান্সারে মৃত্যু হবে। লাস্ট যে অবস্থা বোঝা যাচ্ছে, ক্যান্সারের হার যে হারে বাড়তেছে, বাবার ক্যান্সার, ছেলের ক্যান্সার, মার ক্যান্সার, বোনের ক্যান্সার, এক এক পরিবার 6 জন 7 জনের ক্যান্সার হয়ে গেছে। আমি ক্যান্সার স্পেশালিস্টের অনেক কষ্ট পাই যে এমন ফ্যামিলি আছে এক পরিবারে 6-7 জন ক্যান্সার রোগী, তো পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জন্য প্রথম নম্বর হলো আমাদের হাঁটার স্টাইল বাড়াইতে হবে, পাশাপাশি আমাদের খাবার স্টাইলটা পরিবর্তন হবে। আমরা আজকে ফাস্টফুড খাবার খুব বেশি খাই। সেই ফাস্টফুড খাবার গুলা, প্রত্যেকটা খাবার আমাদের জন্য গ্রহণযোগ্য এইভাবে করলে, আর আমাদের মূল খাবার থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমাদের ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা বেশি। আপনাকে খাবারের মধ্যে সবচেয়ে বেশি ছোট মাছ এবং সবজি, এই দুইটা বেশি যত খাবেন, রোগ প্রতিরোধ তত ক্ষমতা বৃদ্ধি হবে। হাঁটার যত অভ্যাস করবেন, তাহলে আপনার রোগ থেকে মুক্ত থাকবেন। এই দুইটা হলো আমার সাজেশন ক্যান্সার থেকে আপনার বাঁচার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো ক্যান্সার কি, সেটা আমাদের জানা দরকার। আপনি জানেন বডিতে 7,500 থেকে 8,500 পর্যন্ত আমাদের বডিতে সেলের বংশধর রয়েছে, যাদের পরিমাণ 7.5 লক্ষ থেকে 8.5 লক্ষ পর্যন্ত। প্রত্যেকটা সেল নিয়মিতভাবে 1 মাস থেকে 3 মাসের ভিতরে মৃত্যুবরণ করে এবং আরেকটি নতুন সেল জন্মগ্রহণ করে। আপনারা জানেন যে সেলটি স্বাভাবিক খাবার না পেয়ে অস্বাভাবিক খাবার গ্রহণ করার পরে ওই সেলটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়ে যায়, সেটাই হলো মূল ক্যান্সার। এই সেলটা যখন আর মৃত্যুবরণ না করে আস্তে আস্তে তার বংশধরের মধ্যে ছড়ায়, পরবর্তী তার পার্শ্ববর্তী বংশধরের মধ্যে ছড়ায়। সেই জন্য আমরা বলি ক্যান্সার এমন একটি রোগ যা প্রায় 200 রোগের সমন্বয়ে একটি রোগ। 200 রোগের সমন্বয়ে একটি রোগ। সেই জন্য ক্যান্সার একটি ভয়াবহ রোগ, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকরা চিকিৎসার গবেষণা যুগের পর্যায়ে ছেলেও সেটা রাস্তা বের করতে পারেন নাই।
আমার পরিবারে আমার বাবা ক্যান্সারে মারা যান, আমার শ্বশুরও ক্যান্সারে মারা যান এবং আমার মামাও ক্যান্সারে মারা যান। সেই জন্য আমি বিষয়টাকে খুব কঠিন ভাবে ধরেছি যে আল্লাহ এমন একটা রোগ দিলেন, তার চিকিৎসা দিলেন, সেটা তো হতে পারে না। আমি গবেষণা করতে করতে দেখে যে যেখানে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল প্রত্যেকটা বইয়ে স্টাডি আমি করেছি, প্রত্যেকটা বইয়ে কোনো ক্যান্সারের কোনো ট্রিটমেন্টের জন্য 5টা মেডিসিন লেখা নেই। যে যেভাবে পারেন সাময়িকভাবে চিকিৎসা করছেন, সাময়িকভাবে আরাম দিচ্ছেন, একসময় ক্যান্সারের মৃত্যু হচ্ছে। আমি সেখানে গবেষণা করে মেডিসিন গুলা তৈরি করলাম যে কেন ক্যান্সার হয়, কেন রোগীটা এই কোন মেডিসিনটা এটার প্রতিকার হয়ে যায়। আজকে আল্লাহর অশেষ রহমতে শত শত ক্যান্সারের মেডিসিন আমি বের করেছি, যার ধরুন আমার প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রায় 100-র ঊর্ধ্বে রোগীর জন্য ওষুধ থাকে। 200 রোগকে দমন করার জন্য, যে 200, আপনি জানেন ডায়াবেটিস যদি হয় ডায়াবেটিস ওষুধ পড়তে হবে, যদি আপনার প্রেসার হয় প্রেসার ওষুধ পড়তে হবে। আপনি সবগুলো লক্ষণ মিলে একটা মেডিসিন দিবেন, কিন্তু প্রেসারের মেডিসিনটা দিচ্ছেন না, প্রেসারের উল্লেখযোগ্য মেডিসিন থেকে প্রেসার কিন্তু কন্ট্রোলে আসবে না, ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে না। সেই জন্য আমি বলবো বডিতে যে যে সিমটম গুলো পাওয়া যায় সেই সব সিমটমকে সমন্বয় করে মেডিসিনের পার্ট বাই পার্ট, একটা মেডিসিন শত্রু থাকে, যে একটা মেডিসিন ক্ষমতা নষ্ট করে, সেই মেডিসিন গুলো আবার পার্ট করে ডিভাইডেড করে যদি আমরা রোগীকে সেবন করার সুযোগ দিতে পারি, তাহলে ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে রোগী সুস্থ হয়। আপনারা এই ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই হাঁটার অভ্যাস করুন, শাক সবজি এবং ছোট মাছ বেশি বেশি খান, মাংস এবং বড় মাছ এবং এগুলা যেগুলো অ্যালার্জি জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করুন, তেল চর্বি অবশ্যই অ্যাভয়েড করুন যত পারা যায়। তবেই আমরা আমাদের ক্যান্সার থেকে বাঁচার জন্য আমাদের অবস্থানটা একটু সুদৃঢ় হবে। আর আমাদের বর্তমানে যে পরিবেশ, সেটা থেকে তো বাঁচার কোনো সুযোগ নেই। কালো ধোঁয়া থেকে আমরা একেবারেই মুক্ত নই, গাড়ি ঘোড়া যে হারে বাড়ছে, কালো ধোঁয়া একটা ক্যান্সারের মূল কারণ। দ্বিতীয়ত হলো যে লাইফস্টাইলের মধ্যে আপনি দেখেন এখন শাকসবজির মধ্যে কীটনাশক ঔষধ, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এবং ফরমালিন, কীটনাশক ওষুধ, কালো ধোঁয়া এগুলা মিলে আপনার আমাদের লাইফ এবং যেটা হলো আপনার মাদক, দেখা গেল যে একজন সিগারেট খায় আরেকজন তার পাশে থাকে, একজন সিগারেট খায় আরেকজন পরোক্ষভাবে সিগারেট গ্রহণ করে। এমনি ভাবে আজকে নেশার থেকে আমরা মুক্ত। একটা গাড়িতে একজন সিগারেট করে উঠলো, কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা গাড়িতে আমরা একসাথে থাকবো, পরোক্ষভাবে আমরা সবাই কিন্তু সিগারেট করে হয়ে গেলাম। এমনি ভাবে আমরা নেশার থেকে মুক্ত না, আমরা ফরমালিন থেকে মুক্ত না, আমরা কীটনাশক ওষুধ থেকে মুক্ত না, এবং আমরা কালো ধোঁয়ার থেকে মুক্ত না। যেহেতু আমাদের বডিতে এই ঝামেলাগুলো আসতে থেকে 50 বছর আগে ছিল না, এত আমাদের লাইফস্টাইল অনেক কঠিন। আমরা অবশ্যই আমরা অনুরোধ করব যে সবকিছুর মোকাবেলার জন্য আপনারা হাঁটার অভ্যাস এর বিকল্প নেই, এবং সবজি এবং ছোট মাছ খান। ক্যান্সার মুক্ত বাংলাদেশ গড়ুন, এবং ক্যান্সার হলেই আল্লাহর অশেষ রহমতে রিপোর্ট পাওয়ার মতো আমাদের কাছে চলে আসবেন। দ্রুত চিকিৎসা হলে 4 মাসের মধ্যে ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয়। ক্যান্সার আর মরণ বিধি নয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা আয়োজক, বিশেষ করে মদিনার কাফেলার মিডিয়া এবং তার সম্মানিত চেয়ারম্যান জনাব ইউসুফ সামি এবং তার সহযোদ্ধা লন্ডনের যারা কাজ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।